সাংবাদিকদের উপর জজ মিয়ার নতুন সংস্করণ। সিজেএর আন্তর্জাতিক ধিক্কার, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আইসিটিতে রাখার অপচেষ্টা, প্রেস ব্রিফিংয়ের প্রশ্ন করাই কি এখন মানবতা বিরোধী অপরাধ? তারেক জমানার গণমাধ্যম নিপীড়নের বিশ্ব রেকর্ড। বাংলাদেশে আজ সাংবাদিকতা, স্বাধীন চিন্তার প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা কোন তলানিতে এসে ঠেকেছে তা দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাম্প্রতিক আদালত নির্দেশনার দিকে একটু তাকাতে হবে। নর্থ ইস্ট নিউজে প্রকাশিত 25শে আগস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদন জানাচ্ছে, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজেএ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জ্যেষ্ঠ সাংবাদিক, ভোরের কাগজের সম্পাদক ও সিজেএর সহসভাপতি শ্যামল দত্ত, 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং একই চ্যানেলের প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে ক্রমাগত রিমান্ড ও হেফাজতে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। কিন্তু শুনলে আপনি অবাক হবেন, এই সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার অপরাধটা কি? প্রসিকিউশনের হাস্যকর যুক্তি হলো, 2024 সালের 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তারা নাকি উস্কানিমূলক প্রশ্ন করেছিলেন। চিন্তা করে দেখুন, একজন সাংবাদিক সংবাদ সম্মেলনে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন কোনো রাষ্ট্রপ্রধান বা নেতার জন্য যতই অস্বস্তিকর ও বিতর্কিত হোক না কেন, তা হলো সাংবাদিকতার মূল ভিত্তি। আর সেই প্রশ্ন করাকে আজ বানিয়ে দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধ। দর্শক, আজকে আমরা আমাদের এই পর্বে সিজে এর আন্তর্জাতিক সতর্কবার্তা এবং তারেক রহমান সরকারের আমলের এই নজিরবিহীন অপকূটনীতি এবং বিচার ব্যবস্থার প্রহসন আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে একটু শুনুন। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজেএ খুব পরিষ্কার ভাষায় বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে যা বলেছে তা প্রতিটি স্বাধীন চিন্তার মানুষের মন ছুঁয়ে গিয়েছে। সিজে বলেছে, সংবাদ সম্মেলনে প্রশ্ন করা কোনো অপরাধ নয়। পৃথিবীর কোনো সভ্য গণতান্ত্রিক দেশে কোনো প্রধানমন্ত্রী বা নেতাকে প্রশ্ন করার কোনো অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার চালানো যায় না। আইনি প্রমাণের অভাব এই 3 সাংবাদিককে দীর্ঘ সময় ধরে কোনো চার্জশিট ছাড়া, কোনো নির্দিষ্ট অপরাধের তথ্য প্রমাণ ছাড়া আটক রাখা হয়েছে। 3 নম্বর যেটা বলেছেন, পেশাগত আচরণ এবং রাজনৈতিক যে ট্যাগিং, সেক্ষেত্রে তারা বলেছেন প্রশ্ন বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ বা রাজনৈতিক ভিন্নমতের প্রতি সহানুভূতিশীল মনে করার অজুহাতে কাউকে মানবতা বিরোধী অপরাধ সাব্যস্ত করা আন্তর্জাতিক আইন মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবেই দেখা। সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা কোনো সরকারকে দেওয়া বিশেষ দান বা দয়া নয়, এটি একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। আজকের রাজনৈতিক প্রতিশোধ নিতে গিয়ে ট্রাইব্যুনালকে যেভাবে মিডিয়ার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তা বিশ্বের দরবারে বাংলাদেশের আইনি কাঠামোর চরম দেউলিয়তকে উন্মোচিত করেছে বলে তারা তুলে ধরেছে। কেবল বেআইনি আটক নয়, এই 3 সাংবাদিকের উপর যা চালানো হচ্ছে তা হচ্ছে চরম অমানবিক এবং রাজনৈতিক প্রতিহিংসার নিকৃষ্টতম রূপ। সিজেএ তার বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এই 3 সাংবাদিকের শারীরিক ও মানবিক অবস্থার করুণ চিত্র তুলে ধরেছে। শ্যামল দত্তের ক্ষেত্রে তারা বলেছেন, যিনি গুরুতর হৃদরোগে এবং স্লিপ অ্যাপনিয়া নামক মারাত্মক শ্বাসকষ্টের জটিলতায় ভুগছেন, যার জন্য সার্বক্ষণিক চিকিৎসার পর্যবেক্ষণ প্রয়োজন। মোজাম্মেল বাবুর ক্ষেত্রে তুলে ধরেছেন যে তিনি 2023 সালের শেষের দিকে প্রোস্টেট ক্যান্সারের মতো কঠিন ব্যাধির জন্য বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছেন এবং যার প্রতিনিয়ত বিশেষায়িত পোস্ট অপারেটিভ চিকিৎসা সেবা আবশ্যক। এ ধরনের গুরুতর অসুস্থ সাংবাদিকদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট চার্জশিট না দিয়ে কেবল প্রশ্ন করার অপরাধে জেলখানায় আটক রাখা কি রাজনৈতিক বিচার, নাকি রাষ্ট্রীয় হেফাজতে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া? একটি রাষ্ট্র যখন নিরপেক্ষ তদন্ত ও প্রমাণ ছাড়া এভাবে অসুস্থ পেশাদার সাংবাদিকদের বিনা বিচারে আটক রাখে, তখন বোঝাই যায় সরকারের ভিতরে আইনের শাসন বলতে কোনো কিছুই অবশিষ্ট নেই। সুপ্রিয় দর্শক, আসুন আমরা মূল রাজনৈতিক গভীরে নজর দিই একটু। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং তাদের মিত্র জামাত বিএনসিপি জোট আসলে কি চাইছে? তারা চাইছে দেশের মূল ধারার স্বাধীন গণমাধ্যমকে ভয় দেখিয়ে পুরোপুরি কোণঠাসা এবং স্তব্ধ করে রাখতে। যেখানে কণ্ঠ রোধের নীল একটি নকশা করা হয়েছে, যাতে যদি শ্যামল দত্ত
মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপার মতো জ্যেষ্ঠ সাংবাদিকদের স্রেফ সংবাদ সম্মেলন প্রশ্ন করার অপরাধে আইসিটিতে ঝুলিয়ে রাখা যায়, তবে দেশের সাধারণ সাংবাদিকরা ভয় পেয়ে যাবেন। সরকার ও তাদের অপশুভ শক্তিকে কোনো প্রশ্ন করতে কেউ সাহস পাবে না। বিচার বিভাগের অপব্যবহারের কথাও এখানে বলা হয়েছে। সেটা বলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গঠিত হয়েছিল 1971 সালের বা প্রকৃত মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য। কিন্তু আজ তা ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ এবং সাংবাদিকদের সাইজ করার হাতিয়ার হিসাবে। আন্তর্জাতিক আইসোলেশন একের পর এক আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম যেমন সিজেএ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো যখন বাংলাদেশের এই নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলছে, তখন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি উগ্র ও বাক স্বাধীনতা বিরোধী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পেশাদার সাংবাদিকতা না থাকলে গণতন্ত্র যে একটি ফাঁকা বুলিতে পরিণত হয়, তা বিএনপি নীতি নির্ধারকরা জেনেও কিন্তু না জানার ভান করছেন। আজ শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপার সাথে যা ঘটছে তা কেবল তাদের ব্যক্তিগত লড়াই নয়, এটি বাংলাদেশের গণমাধ্যমের অস্তিত্বের সংকট। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই আন্তর্জাতিক আহ্বানের পর বাংলাদেশের সরকার ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে শুরু হওয়া প্রহসনমূলক প্রক্রিয়া প্রত্যাহার করা। যদি অপরাধের নির্দিষ্ট এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণ না থাকে, তবে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, প্রশ্ন করা কোনো মানবতাবিরোধী অপরাধ হতে পারে না। গণমাধ্যমের এই ভয়াবহ নির্যাতন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপব্যবহার নিয়ে আপনাদের মতামতগুলো দর্শক আমাদেরকে জানাবেন। মুক্ত সাংবাদিকতার পক্ষে সত্য সমর্থনে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের তীব্র প্রতিবাদগুলো আমাদেরকে তুলে ধরবেন। ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এরকম বিশ্লেষণমূলক তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বিদায় নিচ্ছি। আজ এখানেই শেষ করছি। বিদায়ের আগে আপনাদেরকে সেই একই বার্তাটা আবার শুনিয়ে যেতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে এবং মুরুব্বিরা থাকেন, তাদেরকে এই বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। কারণ এরা প্রত্যেকেই মানবতা বিরোধী অপরাধী দল। ধন্যবাদ সবাইকে সাথে সাথে থাকার জন্য।